আপনারা কেমন আছেন? আমি আজকে আবার চলে এসেছি। কালকে যে পুকুরে মাছ ধরেছিলাম চিংড়া মাছ, সেই দিয়ে রান্না বানাবো মালাইকারি। রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করবো। আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি হালকা করে, দিয়ে তুলে নিয়েছি। এবারে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। আমার বেটা ফোন করছিল, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ফোন করি কখন বুঝলি। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। দেখতে থাকুন। নারকেলের দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। চিংড়া মাছগুলোকে হালকা করে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। অল্প মিষ্টি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। দেখুন রঙটা দারুণ হয়েছে, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে।